1976 সাল ফ্রান্সের নিস শহর একদল চোর এমন একটা প্ল্যান করলো যা শুনে মাথা ঘুরে যাবে এবং দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির ঘটনা। এই ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন অ্যালবার্ট স্প্যাগিয়ারি, একজন ফটোগ্রাফার এবং দুঃসাহসিক অপরাধী। স্প্যাগিয়ারি তার দলের সদস্যদের নিয়ে নিসের সোসাইট জেনারেল ব্যাংক লুট করার পরিকল্পনা করেন। শহরের নর্দমার নকশা জোগাড় করে, কারণ তারা জানতে পারেন যে নর্দমার পথ ধরে ব্যাংকের ভল্টের নিচে পৌঁছানো সম্ভব। স্প্যাগিয়ারি এবং তার দল কয়েক সপ্তাহ ধরে গোপনে নর্দমার মধ্যে একটি সুড়ঙ্গ খনন করে, যা সরাসরি ব্যাংকের ভল্টের দিকে যায়। 1976 সালের জুলাই মাসে ব্যস্ত ছুটির দিনে, যখন শহরের বেশিরভাগ মানুষ ছুটি উপভোগ করছিলেন, স্প্যাগিয়ারি এবং তার দল নর্দমার সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের ভল্টে প্রবেশ করেন, যেখানে তারা কয়েক ঘন্টা ধরে প্রায় 400টি সেফ ডিপোজিট বাক্স ভেঙে কয়েক মিলিয়ন ফ্র্যাঙ্ক মূল্যের নগদ টাকা, গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করেন। ডাকাতির শেষে তারা ভল্টের দেয়ালে একটি বার্তা লিখে যান: অস্ত্র নয়, ঘৃণা নয়, হিংসা নয়। ডাকাতির পর স্প্যাগিয়ারি এবং তার দল দ্রুত শহর থেকে পালিয়ে যান। পুলিশ তদন্ত শুরু করে এবং শীঘ্রই স্প্যাগিয়ারির নাম তাদের সন্দেহের তালিকায় আসে। স্প্যাগিয়ারিকে গ্রেপ্তার করা হয় এবং তার বিচার শুরু হয়, কিন্তু সে তার দুঃসাহসিক স্বভাবের পরিচয় দিয়ে বিচার চলাকালীন আদালত থেকে পালিয়ে যান। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে একটি মোটরসাইকেল করে পালিয়ে যান, আর তাকে খুঁজে পাওয়া যায় না।